ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়, লার্ন ইংলিশ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকে আমি তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। তোমরা হয়তো এই বোর্ডটা দেখেই বুঝতে পারছো, বা যারা বুঝতে পারছো না তাদের জন্য বলি যে এই ক্লাসটা হলো আমি স্পেশালি ইনডিফিনাইট টেন্সের উপরে নিয়ে এসেছি। প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট আর ফিউচার ইনডিফিনাইট। আমরা জানি যে টেন্স টেন্স হলো ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল মানে কি? টেন্স আমাদেরকে বলে দেয় ঠিক অ্যাকচুয়ালি কখন কর্তা কাজ করছে বা ঠিক কোন সময়ের কথা বলা হচ্ছে, তাই তো? টেন্স এবং টাইম, এদের দুজনকার মধ্যে ডিফারেন্স হচ্ছে। দুটোর মধ্যে একটা টেন্স হলো ক্রিয়ার কাল, আর টাইম কথার অর্থ হলো সময়, যে কোনো সময়কে বোঝাবে টাইম। তো টেন্সকে জেনারেলি তিনটি অংশে ভাগ করা যায়। একটা হলো পাস্ট, দ্বিতীয় হলো প্রেজেন্ট এবং তৃতীয় হলো ফিউচার টেন্স, তাই তো? পাস্ট হলো অতীতকাল, বা তোমরা বলতে পারো যে একটা হলো প্রেজেন্ট টেন্স, একটা হলো পাস্ট টেন্স এবং একটা হলো ফিউচার টেন্স। বর্তমানকাল, পাস্ট হলো অতীতকাল এবং ফিউচার টেন্স হলো ভবিষ্যৎকাল। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইনডেফিনাইট টেন্স। ইনডেফিনাইট কথার অর্থ হলো সিম্পল, তাই তো? তো এর আগে টেন্স সংক্রান্ত আমি একটা ছকের কথা তোমাদেরকে বলেছিলাম। যদি এই ভিডিওটা দেখার আগে অবশ্যই তোমরা সেই ভিডিওটা টেন্স সংক্রান্ত দেখবে। আমার প্লেলিস্টে যাবে। তোমরা যদি আমার প্লেলিস্টে নতুন হও তাহলে আমার চ্যানেলে নতুন হলে প্লেলিস্টে যাবে এবং সেখানে তোমরা অবশ্যই যে টেন্স কী করে মুখস্থ না করে কী করে মনে রাখতে হয় খুব সহজেই ছকের মাধ্যমে পুরো টেন্সটাকে মাথায় রাখতে হয়, সেই জন্য সেই ভিডিওটা দেখবে। আমি অবশ্য ডেসক্রিপশন বক্সের নিচে তার লিঙ্কটাও আমি দিয়ে দেবো। তোমাদের আশা রাখছি হেল্পফুল হবে খুবই। তো টেন্স কি হয়, যে আমরা টেন্স তৈরি করতে যাচ্ছি, একটা সমস্যা হয় যে টেন্স তৈরি করার সময় আমরা কি করি, বাক্য তৈরি করতে গেলে টেন্সকে মেনটেন করতে হয়, কিন্তু শুধুমাত্র টেন্স মেনটেন করতে গেলে হয় না। তোমাদেরকে টেন্স জানার আগে যে বিষয়টিকে জানতে হয় সেটা হলো পার্টস অফ স্পিচ, যেটাকে অধিকাংশই সবাই নেগলেক্ট করে। নাউন কি, প্রোনাউন কি, অ্যাডজেক্টিভ কি, ভার্ব কি, অ্যাডভার্ব কি, প্রিপোজিশন কি, কনজাংশন কি, ইন্টারজেকশন কি। তো আজকের ক্লাসটা আমি নিয়ে এসেছি শুধুমাত্র যারা বিগিনার তাদের জন্যই নয়, যারা ইংরেজি শিখতে চাইছো, লিখতে চাইছো, কথা বলতে চাইছো, কিন্তু যে কোনো কারণে হোক, ভীতির ফলে, বড় বড় বইয়ের বোঝার ফলে তোমরা করতে পারছো না, তোমাদের আগেই ভয় ধরে যাচ্ছে। সোজা করে শেখো, অবশ্যই খুব সোজা লাগবে। দেখো, তো আজকে নিয়ে এসেছি কী করে ইনডিফিনাইট টেন্স ব্যবহার করে প্রেজেন্ট ইনডিফিনাইট নিয়ে এসেছি, পাস্ট ইনডিফিনাইট নিয়ে এসেছি আর ফিউচার ইনডিফিনাইট নিয়ে এসেছি। এই তিনটে ইনডিফিনাইট টেন্স কী করে বাংলা থেকে আমরা ইংরেজিতে কী করব, অনুবাদ করব। লেটস বিগিন দ্য ক্লাস। চলো ক্লাসটা শুরু করি বেশি কথা না বাড়িয়ে। তো আমরা এখানে নিয়ে এসেছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, আর একটা হলো পাস্ট ইনডিফিনাইট, আর একটা হলো ফিউচার ইনডিফিনাইট। তাহলে ইনডিফিনাইটের তিনটে অংশ ভাগ। একটা হলো প্রেজেন্টও হতে পারে, সিম্পল প্রেজেন্ট, বর্তমানকালে যদি কোনো কাজ সাধারণভাবে হয় তখন জানবে যে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। যদি অতীতকালে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল তখন সেটা হবে পাস্ট ইনডিফিনাইট। আর যদি ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে হবে তখন সেটা হলো ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার। এরপরে তোমাদের কাজটা কি হবে, এই টেন্সটাকে খুব ভালো করে আয়ত্ত করার জন্য ইনডিফিনাইট টেন্সকে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার ইনডিফিনাইট, এই তিনটেকে আমি কি করেছি, পাশাপাশি রেখেছি। একটা বাক্যকে নিয়েছি, সেটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট করেছি, পাস্ট ইনডিফিনাইট করেছি এবং ফিউচার ইনডিফিনাইট করেছি। তোমরা কি করবে, তোমাদের কাজ হচ্ছে এই ভিডিওটা ভালো করে আগে দেখবে। এই ভিডিওটা দেখার আগে তোমরা অবশ্যই আমার ওই টেন্স কি করে তৈরি করা হয় সেই ভিডিওটা দেখতে পারো। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্স আলাদা করে আমি ভিডিও বানিয়ে রেখেছি। আমার প্লেলিস্টে যাবে এবং সেখানে টেন্স বলে একটা আমি সেখানে প্লেলিস্ট বানিয়ে রেখেছি। তোমরা অবশ্যই সেটা এই ভিডিওটা দেখার আগে ভিজিট করার অনুরোধ রইল তোমাদের। তো দেখি, আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে ভার্বের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম আমি কোনো জিনিসই মুখস্থ কখনো করতে বলি না, কিন্তু প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম আমি আমার স্টুডেন্টদেরকে বরাবরই বলি যে তোমরা এই এই জিনিসটা মুখস্থ করো। কনজুগেশন অফ ভার্ব, ডু মানে করা, ডু এর পাস্ট টেন্স হলো ডিড, থার্ড ফর্ম হলো ডান। টেক, টুক, টেকেন, পুট এগুলো নিয়ে আমি রেগুলার এবং ইরেগুলার ভার্ব বা স্ট্রং এবং উইক ভার্ব এই নিয়ে একটা আলাদা ভিডিও বানানোর চেষ্টা করব। আমি অবশ্যই আমার প্লেলিস্টে আমি সেটাকে দিয়ে দেবো এবং এই ভিডিও শেষে
আমি তোমাদেরকে একটা পিডিএফ প্রোভাইড করে দেবো এবং একটা ট্রান্সলেশনের কিছু এক্সাম্পল এক্সারসাইজ প্রোভাইড করব, সেগুলো তোমরা অবশ্যই সলভ করার চেষ্টা করবে। লেটস বিগিন দ্য ক্লাস। চলো ক্লাসটা শুরু করি। দেখো এখানে নিয়েছি একটা বাক্য, সে পড়ে। ভালো করে লক্ষ্য করো, এখানে যে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে, সাধারণ বাক্য তৈরি করতে গেলে প্রথমে সাবজেক্ট লাগে, তারপরে ভার্ব লাগে। সাবজেক্ট কথার অর্থ হলো বাক্যে যার সম্বন্ধে বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট, বা বাক্যে যে কাজ করে তাকে সাবজেক্ট বলে। আর ভার্ব কাকে বলে? যে শব্দের দ্বারা কোনো কিছু কাজ করা, হওয়া, আছে, ছিল বোঝায় তাকে বলা হয় ভার্ব। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তো আমি এখানে কি করেছি, ইনডিফিনাইট টেন্সের 3 ধরনের ইনডিফিনাইট আছে, প্রেজেন্ট ডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট, তিনটাকে পাশাপাশি রেখেছি। লক্ষ্য করো এখানে একটা বাক্য আমি দিয়েছি, সে পড়ে। তাহলে তোমরা বলবে সে কোন কালে পড়ে? বলবে সে আর প্রেজেন্টে পড়ে, বর্তমানকালে পড়ে। তাহলে বর্তমানকালে যখন কোনো কাজ সাধারণভাবে হয় তখন কি ইনডিফিনাইট হয়? তোমরা বলবে সিম্পল ইনডিফিনাইট বা প্রেজেন্ট ডিফিনাইট। তাহলে প্রেজেন্ট ডিফিনাইটের স্ট্রাকচারটা কি? তোমরা বলবে স্যার সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট প্লাস মূল ভার্বের কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে সে মানে হি বা সি, আমরা সি করছি। আর আগে সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। মূল ভার্ব কোনটা? পড়া। পড়ার দ্বারা কাজ করা বোঝাচ্ছে। কি মানে পড়া? রিড মানে পড়া। রিডের প্রেজেন্ট টেন্স ব্যবহার করে দিলাম, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে দিলাম, বাক্যটা তৈরি হয়ে গেল, সে পড়ে, সি রিড। কিন্তু এখানে একটা কথা রয়েছে, প্রেজেন্ট ডিফিনাইট টেন্সে কর্তাটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে কি যোগ হয়? এস কিংবা ইএস যোগ হয়। তাহলে আমরা কি করে বুঝতে পারবো যে কর্তাটা ফার্স্ট পারসন? আমি তোমাদেরকে বলেছিলাম সহজভাবে মনে রাখার জন্য, আমি আমরা হলো ফার্স্ট পারসন। তাহলে সেটা আমি আমরা নয়, মানে ফার্স্ট পারসন নয়। সেটা তুমি তোমরা নয়, মানে সেকেন্ড পারসন নয়। তাহলে আমি আমরাও নয়, ফার্স্ট পারসনও নয়, তুমি তোমরাও নয়, সেকেন্ড পারসনও নয়, তাহলে নিশ্চয়ই সেটা থার্ড পারসন। আর সেটা কজনকে বোঝাচ্ছে? তোমরা বলবে স্যার সেটা একজনকে বোঝাচ্ছে। একজন তো নাম্বারে দুটো অংশ আছে, একটা হলো বচন, একটা হলো সিঙ্গুলার এক বচন, আর একটা হলো প্লুরাল বহু বচন। একজনকে বা একটিকে বোঝালে সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সিটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কি হয়? ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। আমরা এস যোগ করে দিলাম। এস এবং ইএস যোগ করার কতগুলো নিয়ম রয়েছে। যদি কোনো শব্দ ডি দিয়ে শেষ হয় তো এস হবে। যেমন কোনো শব্দ যদি এস এইচ ডাবল এস সিএইচ দিয়ে শেষ হয় তাদের শেষে ইএস যোগ হয়। এস এবং ইএস যোগ করারও একটা নিয়ম রয়েছে, সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো। সি রিড, সহজ করে ভাবো, সে পড়ে। তাহলে তোমার কাজ হবে একটি সাবজেক্ট যে কোনো নেবে আর একটি যে কোনো ভার্ব নেবে। ভার্বের 3টি ফর্ম আছে। যেমন তুমি নিলে ড্রিম, স্বপ্ন দেখা, DREAM ড্রিম নিলে, তুমি ড্রিম শব্দটা নিলে DREAM ড্রিম, যার পাস্ট টেন্স হলো ড্রেমড, থার্ড ফর্ম হলো ড্রেমড, তাই তো? তো তোমার কাজ হবে একটা যে কোনো সাবজেক্ট নিয়ে নাও। সে স্বপ্ন দেখে, তখন কি হবে? হি বা সি। ড্রিম হবে না, ড্রিমস হবে, কারণ হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আশা রাখছি বুঝতে পারলে। এরপর পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট হলো অতীতকালে যখন কোনো কাজ সাধারণভাবে হয়েছিল। দেখো সে পড়ে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, সে পড়েছিল হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্সে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনাইটে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। পাস্ট ইনডিফিনাইটে হবে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম। রিডের পাস্ট ফর্ম কি? রিড, রেড, রেড। বানানটা একই কিন্তু উচ্চারণটা একটু আলাদা, মনে রাখবে। সি রেড, তাই তো? সে পড়েছিল। তোমাকে যদি বলে যে সে স্বপ্ন দেখেছিল, তুমি কি করবে? সি ড্রিমড, সে স্বপ্ন দেখেছিল। এরপরে ফিউচার ইনডিফিনাইট চলে আসি, সেটাই হয়ে যাবে সে পড়বে। সে কোন কালে পড়বে? তোমরা বলবে সে ভবিষ্যৎকালে পড়বে। ভবিষ্যৎকালে যখন কোনো কাজ সাধারণভাবে হবে বোঝায় তখন কোন টেন্স হয় বলো তো? তোমরা বলবে ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। ফিউচার ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারটা কি? ফিউচার ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল। এখানে সি করেছি, শ্যাল অথবা উইল। শ্যাল উইলের ব্যবহারের নিয়মটা বলি তোমাদেরকে। আমি আমরার পরে শ্যাল, বাকি সব ক্ষেত্রেই উইল, এটাই মনে রাখবে শুধুমাত্র। তাহলে সিটা হচ্ছে সে, তাহলে আমি আমরা নয়, তাহলে সি এর পরে কি বসবে? তোমরা বলবে সি এর পরে স্যার উইল বসবে। সি উইল। এরপরে মূল ভার্বের কোন ফর্ম? মূল ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম, রিডের প্রেজেন্ট ফর্ম। আমি বারবার করে আরো বলি যে ভার্বের কনজুগেশন অফ ভার্ব, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো বারবার বারবার করে তোমরা যে কোনো গ্রামার বই দেখে বা নেট থেকেও ইন্টারনেট থেকেও পেয়ে যাবে যে কনজুগেশন অফ ভার্বস,
উইথ বেঙ্গলি মিনিংস, বাংলা মানেই সমেত। টেক মানে নেওয়া, টেক টুক টেকেন, গিভ মানে দেওয়া, গিভ গেভ গিভেন, এগুলো কিন্তু মুখস্থ করতে বলি বারবার করে, কারণ সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট বা সাবজেক্টটা কে হয়, নাউন কিংবা প্রোনাউন, তারপরে কে লাগে, ভার্ব, সাবজেক্ট বা ভার্ব লাগে, না হলে কিন্তু সম্ভব নয়। দেখো তাহলে সে পড়ে, সে পড়েছিল, সে পড়বে, কি করবে, সি রিডস, সি রিড, সি উইল রিড। এ দেখো খুব ইজিলি তোমরা এইগুলো করতে পারবে। আমি লিখি, তাহলে আমি কোন কালে লিখি, তোমরা বলবে আমি প্রেজেন্টে লিখি। বর্তমান কালে যখন কোনো কাজ সাধারণভাবে হয় তখন তাকে কি বলে, প্রেজেন্ট ইনডিফিনাইট। বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার জন্য তখন কোন টেন্স ব্যবহার করতে হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট স্ট্রাকচার কি, তোমরা বলবে স্যার এই মাত্র তো আপনি বললেন সাবজেক্ট আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে সাবজেক্টকে, আমি কাজটাকে করছে, আমি করছি, আর লিখি কি মানে লিখা, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাইট মানে লিখা, রাইটের পাস্ট টেন্স হলো রোট, থার্ড ফর্ম হলো রিটেন, আই রাইট, হয়ে গেল বাক্য, আই রাইট, আমি লিখি। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে কর্তাটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা, তো আমি তো হচ্ছে ফার্স্ট পারসন, আমরা ফার্স্ট পারসন বললাম, তাহলে এখানে ফার্স্ট পারসন আমিটা হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে তোমাদেরকে বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কর্তারা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এখানে সে, আমরাও নয়, তুমি তোমরাও নয়, তাই সেটা হলো থার্ড পারসন, আর কোন নাম্বার একটা বোঝাচ্ছে, তাই সিঙ্গুলার, তাই ভার্বের শেষে এস বাই এস যোগ হয়েছিল। কিন্তু আমি লিখি শুধুমাত্র হবে আই রাইট, এখানে এস বাই এস যোগ হলো না, কারণ আইটা হচ্ছে ফার্স্ট পারসন। আশা রাখছি বুঝতে পারলে। তাহলে আমি লিখি যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, আমি লিখেছিলাম, আমি কোন কালে লিখেছিলাম, তোমরা বলবে আমি পাস্ট টেন্সে লিখেছিলাম, পাস্টে লিখেছিলাম, অতীতকালে লিখেছিলাম। তো অতীতকালে যখন কোনো কাজ সাধারণভাবে হয়েছিল তখন কোন ইনডিফিনাইট হয়, তোমরা বলবে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় স্যার। তাহলে আমি লিখেছিলাম কি হবে, আই সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, রাইটের পাস্ট টেন্স কি, রাইটের পাস্ট টেন্স হলো, তোমরা বলবে রোট, আমি লিখেছিলাম, হয়ে গেল। ছোট ছোট করে বাক্য তৈরি করতে শেখো, একেবারেই সোজা সব কিছু গিলে খেয়ে নেবো সেটা হয় না, তো সিস্টেমেটিক্যালি শিখতে হয় ইংরেজি। দেখো আমি আমার ভিডিওটা দেখতে হবে এমন কোনো মানে নেই, তুমি যে কোনো ভিডিও দেখতে পারো, কিন্তু প্লিজ প্লিজ ট্রাই টু লার্ন সিস্টেমেটিক্যালি শেখার চেষ্টা করো। আমি লিখি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, আই রাইট হয়ে গেল। আমি লিখেছিলাম তখন কি হবে, আই রোট। তখন আমি লিখবো কি হবে, একটু আগেই বললাম, আমি কোন কালে লিখবো, ভবিষ্যৎকালে লিখবো। ভবিষ্যৎকালে যখন কোনো কাজ সাধারণভাবে হবে তখন কি ইনডিফিনাইট হয়, তোমরা বলবে ফিউচার ইনডিফিনাইট। ফিউচার ইনডিফিনাইটের স্ট্রাকচারটা কি, তোমরা বলবে স্যার একটু আগেই তো আপনি বললেন সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তখন আমি লিখবো কি হবে, তোমরা বলবে আই, আয়ের পরে কি বসবে, আমরার পরে শ্যাল বললাম, বাকি সব ক্ষেত্রে উইল, আই শ্যাল, কি মানে লিখা, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাইট মানে লিখা, আই শ্যাল রাইট, তৈরি হয়ে গেল বাক্য, আমি লিখবো। দেখো খুব সহজেই, এত সোজা করে দেখো, এত সোজা করে তোমরা বোঝার চেষ্টা করো, খুব সোজা। এখানে দেখো আমি আরেকটা বাক্য নিয়েছি, তুমি খেলো, তুমি খেলেছিলে, তুমি খেলবে, তাই তো। তাহলে তুমি খেলো কোন ইনডিফিনাইট টেন্স, তোমরা বলবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তুমি খেলেছিলে কোন ইনডিফিনাইট টেন্স, তোমরা বলবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তুমি খেলবে কোন টেন্স, তোমরা বলবে এটা তো স্যার ফিউচার ইনডিফিনাইট টেন্স। তাহলে এগুলো বাক্যটা তৈরি করার চেষ্টা করো, তোমরা আমার সাথে সাথেই তৈরি করার চেষ্টা করো, দেখো তোমাদের ঠিক যাচ্ছে কিনা। তুমি খেলো, তাহলে এখানে সাবজেক্ট কি, ইউ মানে তুমি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। কোন কালে খেলো, বর্তমান কালে খেলো, বর্তমান কালে সাধারণভাবে হচ্ছে, তাই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ইউ প্লে, তোমরা বলবে স্যার ইউ প্লেজ হচ্ছে না কেন, আমি বলবো আমরা হলো ফার্স্ট পারসন আর তোমরা হলো সেকেন্ড পারসন, তাহলে ইউটা হচ্ছে কি পারসন, সেকেন্ড পারসন। আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ইউ প্লে হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কর্তাটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবেই কেবলমাত্র ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। এখানে যদি থাকতো রাম খেলে তখন কি হতো, রাম প্লেস। আশা রাখছি বুঝতে পারলে। তুমি খেলেছিলে, তুমি কোন কালে খেলেছিলে, তুমি বলবে আমি খেলেছিলাম অতীতকালে। তাহলে এখানে অতীতকালে মানে হচ্ছে যে সাধারণভাবে ঘটনাটা ঘটছে, তাহলে ঘটেছিল বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট হবে। সিম্পল পাস্টের স্ট্রাকচারটা কি, তুমি কে সাবজেক্ট, তোমরা বলবে স্যার এটা তো ইউ সাবজেক্ট, ইউ মানে তুমি, আর খেলেছিলে প্লে, প্লে মানে খেলা, তার পাস্ট টেন্স কি, তোমরা বলবে প্লেড। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি বারবার করে, তোমাদেরকে কিছু রেগুলার ভার্ব মুখস্থ রাখতে হবে, ইরেগুলার ভার্ব, যেমন ডু ডিড ডান, ওকে, ডু ডিড ডান, টেক টুক টেকেন। এখানে কি হচ্ছে, ভার্বগুলো চেঞ্জ হচ্ছে, প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করার সময়, তাদেরকে বলা হয়, এগুলোকে ইরেগুলার ভার্ব বলে, তাই তো। এদের সংখ্যা হচ্ছে ইংরেজিতে 200-র বেশি, আর বাকি যে হাজার হাজার লক্ষাধিক ভার্ব রয়েছে সেগুলো সবের শেষে, বেশিরভাগ ভার্বের শেষে ইডি যোগ হয়, তাদেরকে বলা হয় রেগুলার ভার্ব।
তাই তো, বা উইক ভার্বও বলে। তাই বাক্য তৈরি করতে গেলে প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের এগুলো জানা একান্তই জরুরি। আমি বারবার করে বলছি, তুমি খেলেছিলে তাহলে ইউ প্লেড, তাহলে তুমি খেলো ইউ প্লে হবে, তুমি খেলেছিলে ইউ প্লেড হবে, তাহলে তুমি খেলবে কি হবে? তখন তোমরা বলবে স্যার এটা তো ফিউচার ইনডিফিনাইট টেন্স, তাহলে একটু আগেই তো বললেন আপনি সাবজেক্ট বসাতে হবে, তারপরে শ্যাল বা উইলের মধ্যে একটা বসাতে হবে, ইউর পরে কি বসে? হ্যাঁ স্যার তো বললেন আমি আমার পরে শ্যাল, বাকি সব ক্ষেত্রে উইল, তাহলে ইউর পরে কি বসবে? তোমরা বলবে ইউর পরে উইল বসবে, ইউ উইল, এরপরে মূল ভার্বের কোন ফর্ম বসবে? খেলবো, খেলাটা, খেলা করা, প্লে মানে খেলা করা, প্লে বসবে। প্লেড কেন হলো না তোমরা বলবে, আমি বলবো প্লেটা হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, শ্যাল কিংবা উইলের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ফিউচার ইনডিফিনাইট টেন্স। আর কতগুলো দুটো বাক্য নিয়েছি দেখো, তারা হাসে, তাহারা হেসেছিল, বা তারা থাকতে পারে বা তাহারা থাকতে পারে, আর তারা হাসবে। তারা হাসে কোন টেন্স? তোমরা বলবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহারা হেসেছিল কোন টেন্স? তোমরা বলবে এটা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স। তারা হাসবে কোন টেন্স? তোমরা বলবে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স। কি মানে হাসা? লাফ কথার অর্থ হলো হাসা, লাফ, এল এ ইউ জি এইচ, লাফ। পাস্ট টেন্স হলো লাফড, এল এ ইউ জি এইচ ইডি। থার্ড ফর্ম হলো লাফড, জি এইচ ইডি। কোনো শব্দের মিনিং না জানলে অবশ্যই বেঙ্গলি মিনিংটা, তোমরা যদি বাঙালি হও বাংলা মানেটা জানা একান্তই জরুরি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন যে ইংরেজি শিখতে গেলে বাংলাকে জানা একান্তই জরুরি। লাফ, লাফড, লাফড, তাই তো। তোমরা কি করবে, তোমরা বাড়িতে এটা চেষ্টা করবে এবং আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাবে যে তারা হাসে কি হবে, তাহারা হেসেছিল কি হবে, আর তারা হাসবে বা তাহারা হাসবে কি হবে। আর একটা তোমাদেরকে কাজ দিলাম, মেয়েটি সাঁতার কাটে, মেয়েটি সাঁতার কাটে, তোমাদেরকে বলে দিই যে সুইম কথা, সুইম, এস ডাব্লিউ আই এম, সুইম মানে সাঁতার কাটা, যার পাস্ট টেন্স হলো সোয়াম, থার্ড ফর্ম হলো সোয়াম, এস ডাব্লিউ ইউ এম, সুইম, সোয়াম, সোয়াম, তাই তো। মেয়েটি সাঁতার কাটে আর মেয়েটি সাঁতার কেটেছিল, আর ফিউচার ইনডিফিনাইট টেন্সে হলো মেয়েটি সাঁতার কাটবে। এই দুটো তোমরা কমেন্ট সেকশনে গিয়ে আমাকে অবশ্যই জানাবে। এবং তোমরা কি করবে, তোমরা একটা কাজ করবে যে এরকম ইনডিফিনাইট টেন্স লিখবে, তিনটে ছক করবে এরকম করে, প্রেজেন্ট, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, এরকম করে তোমরা যে কোনো একটা ভার্বকে নিয়ে নিতে পারো, যে তারা করে, তারা করেছিল, তারা করবে। এরপরে ডু মানে করা, তখন কি করবে, যে তারা করে দে ডু, তারা করেছিল দে ডিড, তারা করবে দে উইল ডু। তোমরা ভার্ব নিতে পারো চেষ্টা করা, ট্রাই মানে চেষ্টা করা, তার পাস্ট টেন্স ট্রাই, ট্রাই, ট্রাইড, ট্রাইড। আমি যদি বলি যে আমি চেষ্টা করি তখন হবে আই ট্রাই, আমি চেষ্টা করেছিলাম আই ট্রাইড, আমি চেষ্টা করব আই শ্যাল ট্রাই। এরকম করে অসংখ্য লক্ষাধিক বাক্য তোমরা নিজের থেকে তৈরি করার চেষ্টা করো। এরকম ছকটা করে নিজের থেকে বাংলাটা লিখে তোমরা তৈরি করার চেষ্টা করো। পাশে রাখবে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি কোনো গ্রামার বই থাকে তাহলে ভালো হয়, যদি গ্রামার বই না থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা, মোবাইলের যুগ এখন, ইন্টারনেট পেয়ে যাবে, সেখানে লিখবে যে কনজুগেশন অফ ভার্ব বা ভার্বের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল রূপ বাংলা মানে সমেত। তো সেখানে তোমরা হাজার হাজার ভিডিও পেয়ে যেতে পারো বা হাজার হাজার পেজ পেয়ে যেতে পারো, যেখানে তোমরা সেগুলো দেখে দেখে অবশ্যই প্র্যাকটিস করবে এবং পড়বে। তাহলে আশা রাখছি ভিডিওটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা রইল না। যদি কোনো অসুবিধা থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে লাইক করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর বারবার করে ভিডিওটা দেখো। যদি যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমি নিজেকে কি করে ইমপ্রুভমেন্ট করতে হয়, বা নিজেকে কি করে ইমপ্রুভ করতে হয়, নিজের মধ্যে কি করে ইমপ্রুভমেন্ট আনতে হয়, বা কি করে রেকটিফাই করতে হয় নিজেকে, আমি খুবই ধন্য হব এটা তোমরা যদি আমাকে জানাও। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। যদি কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ ভালো করে প্রিপারেশন নাও, আর যদি ইংরেজি শেখার চেষ্টা করছো খুব ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো তোমরা লক্ষ্য করো। আমি তোমাদের জন্য অসংখ্য ভিডিও এরকম করে নিয়ে আসবো আগামী দিনে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।